আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেনাবাহিনী নিয়ে কটূক্তি প্রসঙ্গে সেনাবাহিনী বিবৃতি, ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের কটূক্তি প্রসঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এসব গালিগালাজ শুনে খুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তারা তারা আমাদের সন্তানের বয়সী। ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে। আজ মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র প্রথম আলোকে তথ্য জানিয়েছে। দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনী নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালন করেছে উল্লেখ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন, মাঠে দায়িত্ব পালনে সেই পেশাদারত্ব দেখাতে হবে, প্রতিশোধমূলক কাজে নিজেদের জড়ানো যাবে না। একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ নিয়ে অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি। সেনাপ্রধান বলেন, সে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। আরেক কর্মকর্তা বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তদন্তাধীন জানিয়ে সেনাপ্রধান বলেন, সে অভিযোগ প্রমাণিত হলে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, তবে সেটা কোনোভাবেই সামাজিক বিরোধের মাধ্যমে, ট্রায়ালের মাধ্যমে নয়। একজন সেনা কর্মকর্তা গড়ে তুলতে রাষ্ট্রীয় বিপুল অর্থ ব্যয় হয়ে উল্লেখ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, কেউ যাতে অপরাধে জড়াতে না পারেন সেদিকে আগেভাগে খেয়াল রাখতে হবে। অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দিলে সেটা রাষ্ট্রীয় অর্থ ব্যয় ছাড়া আর কিছুই না। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে ছড়ানো এসব তথ্য থেকে, এসব বার্তা থেকে বিভ্রান্ত হবেন না, সবসময় সতর্ক থাকবেন যাতে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে। সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, দেশের মানুষ এখন তাদের দিকে তাকিয়ে আছে, তারাই দেশের ভবিষ্যৎ, তাই তাদেরকে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে হবে এবং বাহিনীর চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।